চট্টগ্রাম নগরীর বাণিজ্যিক এলাকা টেরিবাজারের কেবি অর্কিড প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের কারণে সৃষ্ট তীব্র ধোঁয়ায় দুজন মারা গেছেন বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন চৌধুরী ফরিদ। ফরিদ, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। হ্যাঁ, সোহেল ফয়সাল, আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার টেরিবাজারের মুখে হলো কেবি অর্কিড প্লাজা। এই অর্কিড প্লাজা এখানে 4 তলা পর্যন্ত মার্কেট, এর উপরে রয়েছে রেসিডেন্সিয়াল এরিয়া। চারতলার মধ্যেই যে ওয়েস্টার্ন টেইলার্সে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সকাল 9:30টার দিকে। এরপরে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সাথে সাথে এখানে অনেক তৈরি পোশাক সামগ্রী ছিল, পার্শ্ববর্তী অনেক ব্যবসা প্রতিষ্ঠানের যে তাদের পণ্য সামগ্রী ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং খবর পেয়ে ফায়ার সার্ভিস এসেছে চারতলায়, তারা আগুন নেভাতে। এখানে যারা কর্মচারী ছিল তারা প্রায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তারা উপর দিকে উঠতে থাকে, উপর দিকে উঠে গিয়ে তারা এক জায়গায় আটকে পড়ে। আটকা পড়া থেকে পরবর্তীতে উদ্ধার করে তাদেরকে 5 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরে 2 জনের মৃত্যু হয়, আরও 3 জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ফায়ার সার্ভিস এই মুহূর্তে সব আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ইতিমধ্যে খবর পেয়ে এই অঞ্চলের সংসদ সদস্য আবু সুফিয়ান তিনি ঘটনাস্থল পরিদর্শন করে তিনি যারা অনেক ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের নগদ টাকা, লক্ষ লক্ষ টাকার নগদ টাকা পুড়ে গেছে, তাদের সান্ত্বনা দিয়েছেন। আরও খবর পেয়ে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদেত হোসেন এই মুহূর্তে তিনি আসছেন, তিনিও ঘটনাস্থল পরিদর্শন করতেছেন বলে আমাদেরকে জানাচ্ছেন। আমরা এখন অবস্থান করছি, এখানে অনেক ব্যবসায়ী তারা জড়ো হয়েছেন, তারা সান্ত্বনা দিচ্ছেন। যিনি বিশেষ করে নগদ 10 লক্ষ টাকা যে ওয়েস্টার্ন টেইলার্সের মালিকের নগদ টাকা পুড়ে গেছে এবং আরো যারা পার্শ্ববর্তী 5টি দোকানের প্রতিষ্ঠানের নগদ টাকা। ফরিদ, আপনাকে অনেক ধন্যবাদ।